দুর্গাপুজোর আমেজে মেতেছে বাঙালি। বাঙালি শ্রেষ্ঠ উৎসবের মাঝে চূড়ান্ত ব্যস্ততার ছবি ধরা পড়ছে পটুয়া পাড়াগুলিতে। নদিয়ার পটুয়া পাড়াতেও ব্যস্ততা এখন তুঙ্গে। তবে একটানা প্রাকৃতিক দুর্যোগ ও ঘুম কেড়ে নিয়েছে মৃৎশিল্পীদের। হাতে সময় কম, অথচ সুসজ্জিত দুর্গা প্রতিমা তৈরি করতে হবে। প্রতিমা গড়ার পাশাপাশি চিন্তার ভাঁজ বাড়িয়েছে টানা বৃষ্টি। প্রতিমা শুকনো রাখার জন্য এবার ভরসা আধুনিক প্রযুক্তি। এর পাশাপাশি প্রতিমার সাজসজ্জার খরচও বেড়েছে হু হু করে। লাভের অঙ্ক নিয়ে দ্বন্দ্বে শিল্পীরা। তো কয়েকটা দিন সময়, আর 28 দিন আছে, কিন্তু আমাদের তো আর 28 দিন দেখলে হবে না, আমাদের অন্তত 20 দিন দেখতে হবে। কারণ তার আগে থেকে ঠাকুর চলে, মহালয়ার আগে থেকে আমাদের প্রতিমা বেরোতে থাকে এবং সব প্যান্ডেলে চলে যায়। দেখা যাক, এখন চেষ্টা তো করছি আমরা সঠিক সময়ে ঠিক মতো দেওয়ার জন্য, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগটাই আমাদের ভয় লাগছে। কারণ এবছর যে হারে বৃষ্টি হয়েছে, আমাদের খুবই কাজের অসুবিধা হয়েছে। নদিয়ার শান্তিপুরে চৌগাছা পাড়া সহ একাধিক পটুয়া পাড়ায় চলছে দিনরাত এক করে কাজ। কেউ গড়ছেন দশভুজা মা দুর্গাকে, কেউ আবার লক্ষ্মী, সরস্বতী কিংবা কার্তিক গণেশের রূপদান করছেন। বৃষ্টিকে এবার যেন কাল বলে মনে করছেন শিল্পীরা। হাতে সময় থাকলে অনেক আগেই চিন্তামুক্ত হতেন তারা, কিন্তু এখন লক্ষ্য একটাই, সময়ের মধ্যে প্রতিমা তৈরি করা। এখন খুব চিন্তায় আছি, কী করে ঠাকুরগুলো ডেলিভারি দেবো। তারপর আমাদের যে একদিন যে 3 মাস বৃষ্টি টানা হলো, সমস্ত জিনিসের তো একটা দুর্মূল্য হয়ে গিয়েছে। তারপরে কাজ পিছিয়ে যাচ্ছে, লোকের প্রয়োজন, লোক পাচ্ছি না, সব বাইরে চলে গেছে। আমরা খুব চিন্তায় আছি। বর্তমানে পুজোর সংখ্যা বেড়ে গিয়েছে আগের থেকে অনেক বেশি। বড় বাড়ির পুজোয় থাকবে ঐতিহ্যবাহী ডাকের সাজ, আর বারোয়ারি পুজোয় আসবে নানা থিমের ছোঁয়া। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। সবাই উৎসাহের সাথে রয়েছে কবে শারদীয়া উৎসব আসবে, আর সেই উৎসবে সামিল হবে গোটা বাঙালি। ইতিমধ্যে নদিয়া জেলার প্রত্যেকটি পটুয়া পাড়ায় চলছে প্রতিমা তৈরির জোর কদমে কাজ। প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেকটাই কাজে কিন্তু ভাটা পড়ে, কিন্তু সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও মৃৎশিল্পীরা দিনরাত এক করে কাজ করে চলেছেন এই দুর্গা প্রতিমা তৈরিতে। সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই পটুয়া পাড়ায় চলছে জোর কদমে কাজ। কারণ পুজোর আনন্দে মাতবে বাঙালি, আর সেই আনন্দের আসল রূপকার এই মৃৎশিল্পীরাই।